ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, আজকে দশম শ্রেণীর দ্বিঘাত সমীকরণ পেজ নাম্বার 22 অর্থাৎ 22 পেজে তোমাদের কোষে দেখি 1.4 যে লেসেন আছে সেই লেসেনের আজকে তোমাদের একের আই নাম্বার অঙ্কটি আমি করাবো। এর আগে দ্বিঘাত সমীকরণে শ্রীধর আচার্যের যে বেসিক ফর্মুলা ছিল সেই বেসিক ফর্মুলার উপর ভিত্তি করে আমি দুটো ভিডিও আপলোড করেছি। কিভাবে দ্বিঘাত সমীকরণ থেকে শ্রীধর আচার্যের সমীকরণ আসে আমি সম্পূর্ণ ব্যাখ্যা করে বুঝিয়েছি এবং ওই সূত্রের সাহায্যে বীজদ্বয়ের প্রকৃতির মান কিভাবে নির্ণয় করতে হয় আমি দুটো ভিডিও আপলোড করেছি। তো যারা দেখোনি তারা একটু দেখে নেবে। যারা ওই দুটো ভিডিও দেখেছো তাদের এই অঙ্কটি বুঝতে কোথাও সমস্যা হবে না, আর যারা দেখোনি তাদের একটু সমস্যা হবে। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সলভ করবো এবং কিভাবে করতে হয় সেই বিষয় নিয়েই আজকে তোমাদের এই ক্লাস। তোমরা যদি 22 অর্থাৎ 22 পেজে আসো, আমি একটু দেখিয়ে দিই। এই যে 22 নাম্বার পেজ দেখবি যে কোষে দেখি 1.4, ঠিক আছে। এই যে 1.4 22 নাম্বার পেজ, এই পেজে তোমাদের 1 নাম্বারে বলছে, অর্থাৎ একের আই নাম্বারে বলছে যে 4x স্কোয়ার, অর্থাৎ আমি যে অঙ্কটি পাতিয়ে রেখেছি সেই অঙ্কটি থেকে বলেছে যে এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝিয়ে লিখি। আমাদের দেখতে হবে যে এই সমীকরণটি থেকে দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়ালি আসে কি না। যদি দ্বিঘাত সমীকরণ আসে তবে হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের সর্বোত্তম কাজ যে এই সমীকরণ থেকে আমাদের একটু ভাঙিয়ে গুছিয়ে দেখতে হবে যে দ্বিঘাত সমীকরণ আসছে কি না। ওকে, তাহলে তোমরা একটু ফলো করো। আমরা বা দিয়ে করি, বা দিয়ে করি। প্রথমে কত আছে? 4x স্কোয়ার রেখে দাও, 4x স্কোয়ারকে রেখে দাও, কোনো সমস্যা নেই। প্লাস এবার একটা দেখো 2x মাইনাস 1 আর একটা আছে 2x প্লাস 1। এটা দুভাবে করা যায়, আমি একটু তোমাদের বুঝিয়ে দিই। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এটার আমরা ফর্মুলা জানি অ্যাকচুয়ালি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাতে যদি আমরা এখানে ফেলি তাহলেও অঙ্কটি হবে। আর যদি ফর্মুলাতে তোমরা না ফেলো তাহলে তোমাদের এই দুটো পদ গুণ করতে হবে। যাদের যেটা ভালো লাগবে তারা সেইভাবেই করবে। তো আমি যতটা বলবো, যদি ফর্মুলাতে ফেলো তাহলে অঙ্কটি একদম সিম্পল এবং সোজা হয়ে যাবে, গুণের থেকে ভালো হবে। তাহলে প্রথমটা হচ্ছে এ, পরেরটা আমাদের বি। ওকে, তাহলে আমরা প্রথমটাকে লিখতে পারি এ বলতে 2x তার স্কোয়ার। ওকে, বি বলতে আমাদের পরেরটা 1, এক লিখে তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা আমরা ফেলে দিয়েছি, এই ফর্মুলাতে আমরা ফেলে দিয়েছি। এটার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমাদের প্রথমে আছে এ মাইনাস বি, তারপরে আছে এ প্লাস বি, কোনো রকম অসুবিধা নেই। আমরা এই পদটা আগে থাকলেও হবে, পরে থাকলেও হবে, আবার এই পদটা আগে থাকলেও হবে, পরে থাকলেও কোনো রকম সমস্যা নেই। তাহলে আমরা ফর্মুলাতে ফেলে দিয়েছি। ইকুয়াল টু আমাদের আছে 4x এর সাথে আমাদের 2x মাইনাস 1 গুণ হিসাবে আছে, তাহলে আমরা একটু গুণ করে দেবো। দেখো 4x দিয়ে আমরা 2x গুণ করবো। প্রথমে আমরা সংখ্যা গুণ করি, 2 আর 4 গুণ করলে 4 2 8, এক্স আর এক্স গুণ করলে এক্স দুটা, অর্থাৎ এক্স এর পাওয়ার 2 হয়ে গেল। এবার 4x এর সাথে মাইনাস 1 গুণ হবে, তাহলে গুণ করলে মাইনাস 4 অক্ষে 4, তার সাথে একটা এক্স। বুঝতে পেরেছ? এইবার 4x স্কোয়ার আছে থাক, কোনো রকম সমস্যা নেই। এখানে প্লাস 2x তার স্কোয়ার আছে, তাহলে 2 2 4, তার সাথে একটা এক্স স্কোয়ার ব্র্যাকেট ওঠালে হবে, মাইনাস একের স্কোয়ার করলে 1 হয়, ইকুয়াল টু এটা যা আছে থাক 8x স্কোয়ার মাইনাস 4x, কোনো রকম সমস্যা নেই। বা এখানে আমরা একটু যোগ বিয়োগ করে দিই, এখানে 4টা এক্স স্কোয়ার প্লাসের, এখানেও প্লাসের 4টা, এখানে কিছু নেই, মানে কিন্তু প্লাস চিহ্ন, চিহ্ন আমরা কিন্তু সবসময় বা সাইডে ধরি। তাহলে 4 আর 4 8, 8টা হয়ে গেল এক্স স্কোয়ার। ওকে, মাইনাস 1 আছে থাক। এবার এই পার্টটা টোটাল এদিকে আমরা নিয়ে নিই, এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আমরা ধরে নিব। প্লাস এইদিকে আসলে মাইনাস সমাধানের ক্ষেত্রে তোমরা সকলেই জানো 8 9-এ করেছো, হয়ে গেল। এবার মাইনাস এইদিকে আসলে প্লাস হয়ে যাবে 4x, কিছু নেই মানে 0। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো এই যে এখানে কিছু নেই মানে আবার প্লাস, তাহলে প্লাসের 8টা এক্স স্কোয়ার মাইনাসের 8টা এক্স স্কোয়ার কেটে গেল। আমাদের পড়ে আছে আগে এক্স যুক্ত পদগুলি আমরা বসিয়ে নিই, 4x, তারপরে এখানে আছে পড়ে আছে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটি বের হলো, এবার তোমরা নিজেরাই বলো যে এই সমীকরণটি অ্যাকচুয়ালি কি দ্বিঘাত সমীকরণ? বলো। কোনো মতেই এটি দ্বিঘাত সমীকরণ না, কারণ দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমরা রূপ কি জানি?
এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের অবশ্যই এক্স এর দুটো ঘাত থাকতে হবে। এখানে কিন্তু এক্স এর দুঘাত নেই। তারপরে আমাদের একটা এক্স থাকতে হবে, সেই এক্সটা আমাদের আছে, কোনো অসুবিধা নেই। একটা ধ্রুবক পদ থাকে, ধ্রুবক পদ আছে। তার মানে আমাদের এতটুকু আছে, বাকি এতটুকু নেই। তাহলে এতটুকু নেই মানে এটি দ্বিঘাত সমীকরণ না। অতএব এই সমীকরণ থেকে আমাদের শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব না। এই হচ্ছে তোমাদের আজকে একের আই নাম্বারের গাণিতিক সলিউশন। আমি সম্পূর্ণ কিন্তু বেসিক্যালি ভাঙিয়ে দিলাম।